আজকে আমি তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যা দেখার পর তোমাদের মন যতই চঞ্চল থাকুক না কেন একেবারে শান্ত হয়ে যাবে। আমরা যাচ্ছি কালিয়াগঞ্জের রশিদপুর কালীকুণ্ডী ধাম। সকল কালিয়াগঞ্জবাসীর কাছে এই নাম চেনা, কিন্তু যারা বাইরে থেকে দেখছো তাদের জানিয়ে রাখি, এই জায়গাটি আসতে হলে রায়গঞ্জ থেকে মাত্র 20 কিলোমিটার দূর কালিয়াগঞ্জে এসে একেবারে রশিদপুর মোড়ে নামতে হবে। হাতের ডান পাশের রাস্তা দিয়ে কিছুক্ষণ গেলেই দেখতে পাবে একটি সাইনবোর্ড ঝোলানো আছে। সেখান থেকে ডান দিকের রাস্তায় গিয়ে আরেকটি বোর্ড দেখতে পাবে। সেখান থেকে বাঁ দিকে গেলেই দেখতে পাবে সেই সুন্দর বিখ্যাত কালীকুণ্ডী ধাম। এই ধামটি কালিয়াগঞ্জ রশিদপুরের কেন্দ্রবিন্দু এবং এখানকার মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ। এখানকার মানুষের আনন্দ, বেদনা, আশা, আশঙ্কা এবং বিশ্বাস এই ধামটির সাথে জড়িত রয়েছে। এই মন্দিরের প্রতি তাদের গভীর ভক্তি ও বিশ্বাস কালিয়াগঞ্জবাসীর জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। আর এই রাধাকৃষ্ণ মন্দিরটি এখানকার সংস্কৃতির প্রতীক এবং এখানকার মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। এটি তাদের আবেগ, অনুভূতি, বিশ্বাস এবং ভালোবাসার কেন্দ্রবিন্দু। আর এই রাস্তা দিয়ে গেলে দেখতে পাবে আমাদের মা কালী ও ভোলেনাথের মূর্তি। তাদের সিংহাসনের জন্য এই মন্দিরটি তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পারবে কত সুন্দর একটি পুকুর, যার মাঝে রয়েছে রাধা ও শ্রীকৃষ্ণের মূর্তি। প্রতিবিম্ব দেখা যাচ্ছে জলের মধ্যে দিয়ে। কি অপূর্ব লাগছে, তাই না? আমরা এখন মন্দির প্রাঙ্গণে ঢুকে গেলাম। দেখে নাও জায়গাটি তোমাদের কেমন লাগছে, আমাকে একবার কমেন্টে জানিও। আর সামনের যে ফোয়ারাটি দেখতে পাচ্ছ, তার ফোয়ারার মাঝে যে সবুজ জলটি আছে, জলের মধ্যে একটি ছোট্ট কচ্ছপ দেখা যাচ্ছে। কচ্ছপটিকে হাত দিয়ে নাড়াচাড়া করলে পরেই হিলছে। আর সামনের যে ভবনটি দেখতে পাচ্ছ, এটি কালীকুণ্ডী মন্দিরের ভবন। যাই হোক, অনেক সুন্দর লাগছে। আর ডান সাইডের যে দেওয়ালে এত সুন্দর চিত্র আঁকানো হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। তোমাদের যদি কোনো সময় থাকে একবার হলেও জায়গাটি দেখে যেও, তোমাদের খুব ভালো লাগবে। कृष्णा कृष्णा वो
ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এতক্ষণই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।